প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এনটিভি প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। ঈদের দিনটি কেমন যাবে? কোনো অসুস্থতা, অসচেতনতা বা কোনো দুর্ঘটনার কারণে নষ্ট হয়ে যাবে কি? একটু সচেতন থাকলেই কিন্তু আমরা সুন্দরভাবে সুস্থভাবে এই ঈদের দিনটিকে উদযাপন করতে পারি। আর এজন্যই আমাদের আজকের আয়োজন। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। চলুন জেনে নেই আমাদের আজকের অতিথি কে আছেন। ডাক্তার তাওহিদা রহমান ইরিন ১৯৭৮ সালে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৩ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শিওরসেল মেডিকেল এর ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপু, স্বাগত জানাচ্ছি আর ঈদের অগ্রিম শুভেচ্ছা তোমাকে। ধন্যবাদ আপনাকে। এনটিভির দর্শককে ঈদের শুভেচ্ছা। যেটি আমাদের আজকের বিষয়, যে আসলে আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্যটাই হচ্ছে যে কিভাবে ঈদের দিনটিকে বা তার আশপাশের দিনগুলোকে আমরা সুস্থভাবে ভালোভাবে পালন করতে পারবো, কোন কোন বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত বলে মনে করেন। শুরুতেই যদি আমি একটু জানতে চাই হচ্ছে সাজসজ্জার বিষয়টি, যেহেতু ঈদের সাথে এর সম্পৃক্ততা অনেক। আসলে ত্যাগ ও মহিমার মাস রমজান শেষ, ঈদের আয়োজন শুরু হয়ে গেছে। নতুন পোশাক কেনা, ভ্যাকেশন প্ল্যান, নানা রকম প্রিপারেশন চলছে। আর এই প্রিপারেশনের কিন্তু একটি উদ্দেশ্য, নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করা। ঈদের দিনটিতে আমাকে যেন একটু সুন্দর লাগে, একটু অন্যরকম ভাবে আমি নিজেকে উপস্থাপন করতে পারি। আর এই উপস্থাপনের জন্য প্রথমে দরকার আমাদের একটি সুস্থ ফ্ললেস ত্বক। এবং ত্বকের সৌন্দর্যটা কিন্তু আসলে অনেক বড় একটি বিষয়, কারণ ত্বকটা যদি সুন্দর না থাকে কোনো সাজসজ্জাই কিন্তু ওভাবে ফুটে উঠবে না। তো আসলে এই ত্বকটাকে ভালো রাখার জন্য, যেহেতু মেকআপটা একটি বড় বিষয় সাজসজ্জার সাথে জড়িত, কোন কোন মেকআপ বা মেকআপের কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত এই ঈদের দিনে? আমরা বরাবর যে ভুলগুলো করি সেগুলো আমি একটু তুলে ধরতে চাই, কারণ ভুলগুলো যদি আমরা শুধরিয়ে ফেলি তাহলে কিন্তু ভুল আর হচ্ছে না। আমরা যেটা করি যে হঠাৎ করে, মানে ঈদের দিন যেন আমাকে খুব সুন্দর লাগে, ফর্সা লাগে, আমরা হঠাৎ করে নানা রকম নতুন প্রোডাক্ট দিয়ে স্কিন রেজিম শুরু করে ফেলি। তো আমাদের প্রোডাক্ট নির্বাচনে, মানে চুজ ইউর প্রোডাক্ট স্মার্টলি, সেই প্রোডাক্টটি আমাদের ক্লিনজার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, কসমেটিক এবং যে কোনো সুগন্ধি। আচ্ছা, তো যখন কেউ সাজবে বা যখন সে মেকআপ ইউজ করবে তখন কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত বলে মনে করেন? বিশেষ করে মেয়েদের কথা যদি আমি শুরুতেই জিজ্ঞেস করি। প্রোডাক্ট চুজ তো বলেছি, কারণ আমাদের যে কোনো প্রোডাক্ট আমরা স্কিন টাইপ অনুযায়ী, এবং সেটিকে হতে হবে স্কিন ফ্রেন্ডলি, অ্যালার্জেন ফ্রি এবং কেমিক্যাল এবং প্রিজারভেটিভ ফ্রি। আর এখন কিন্তু ঈদের দিনটিতেও দেখা যাবে যে ওয়েদারটা এরকম ফ্ল্যাকচুয়েট করবে, যে হয়তো বৃষ্টি, একটু পরে আবার প্রখর রোদ। কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত এই সময়? আমাদের দেশ যেহেতু গ্রীষ্মপ্রধান, আর ঈদটা বর্ষাকালে হলেও আমাদের কিন্তু গরমের ভ্যাপসা, যে গরম এই ভাবটা থাকবে, তো আমাদের প্রসাধনটা নন গ্রিসি হতে হবে। আমরা কোনো ভারী মেকআপ ইউজ করব না, লাইট টেক্সচার, লাইট বেসড কোনো মেকআপ ব্যবহার করব। আর মেকআপের আগে কিন্তু আমাদের স্কিনটাকে প্রিপেয়ার করতে হবে মেকআপের জন্য। সেজন্য আমরা যে ময়শ্চারাইজার ব্যবহার করব সেটি ম্যাটিফাইং ফিনিশিং এবং হাইড্রেটিং ইফেক্ট অবশ্যই থাকতে হবে এবং লং লাস্টিং থাকতে হবে। আচ্ছা, সাথে সাথে পোশাক নির্ধারণের বিষয়টি কিন্তু চলে আসছে। তো ঈদের দিনের পোশাকটি সুন্দর হতে হবে অবশ্যই, কিন্তু আরামদায়ক হওয়াও কিন্তু জরুরি। কোন কোন বিষয় মানে এই বিষয়টিতে মাথায় রাখা উচিত? কুলিং ইজ দ্য আর্ট অফ সামার ফ্যাশন। ঈদটা যেহেতু সামার ফ্যাশনে, আমাদের পোশাকটা ট্রেন্ডি বা ফ্যাশনেবল যাই হোক না কেন, কমফোর্টেবল হতে হবে। আর ম্যাটেরিয়ালের দিকে একটু আমাদেরকে চুজ করতে হবে, ম্যাটেরিয়ালটা কিরকম হবে। একটু সুতি, লিলেন বা ক্যাশমিলন এ ধরনের কাপড় যদি হয় সেটা আমাদের জন্য খুবই কমফোর্টেবল হবে। আর আমরা যদি এসিতে থাকি তাহলে হয়তো একটু সিল্ক বা এ ধরনের কাপড় চুজ করতে পারি, কিন্তু আমরা অনেক সময় আমাদের আঁটোসাঁটো কাপড়, আঁটোসাঁটো কাপড় বা বাইরে যাচ্ছি, এই কাপড়ে কিন্তু ঈদের দিনে, কিন্তু শুধু ঈদের দিন না, ঈদের আয়োজন কিন্তু কয়েকদিন ধরে চলে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, টিভিতে যেরকম প্রোগ্রাম চলছে তাল মিলিয়ে কিন্তু আমরাও আমাদের আয়োজন চালাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদেরও কিন্তু এই যে যেমন এনটিভিতে 7 দিন ধরে প্রোগ্রাম থাকছে, এক্স্যাক্টলি, তো এই পোশাকটাকেও আমাদের সেরকম কমফোর্টেবল হতে হবে। আমি প্রথম দুদিন খুব ফ্যাশনেবল ট্রেন্ডি পোশাক পরে, আঁটোসাঁটো কাপড় পরে যদি আমার হিট র্যাশ বা হিট রিলেটেড কোনো ডিজিজ হয়, এর থেকে আমাদেরকে তো একটা সুদিং টেক্সচার কাপড়ে
খাবারটাই বেছে নেওয়াটাই ভালো উচিত। আচ্ছা, সাথে খাবার দাবারের প্রসঙ্গটা অনেক আসবেই, যেহেতু ঈদ এবং ঈদের সাথে মজার মজার খাবার, মুখরোচক খাবার অবশ্যই রয়েছে। মিষ্টি জাতীয় খাবারও কিন্তু এই তালিকার মধ্যে পড়ে। তো আসলে খাবার বানানোর ক্ষেত্রে, প্রিপারেশনের ক্ষেত্রে বা কোন কোন খাবার কি ধরনের কি পরিমাণ খাওয়া উচিত বলে মনে করেন আপনি এই সময়টাতে? রমজানের একটি মাস কিন্তু আমাদের বেশ একটা ডিফারেন্ট রুটিন চলে আসে। যদি এটাকে আমরা পজিটিভ ভাবে নেই, সেটি আমাদের স্কিন রিজেনারেশনে হেল্প করে। কিন্তু রমজানের এক মাস পরে আমরা যখন ঈদের দিন থেকে হঠাৎ করে কিন্তু প্ল্যানটা চেঞ্জ হয়ে যায়, রকমারি খাবারের আয়োজন হয়। যে অনেক দিন খাবারের বা সবকিছুতে একটা সংযম বা পরিমিতি বোধ ছিল, সেটি কিন্তু হঠাৎ করে একটু হলেও চেঞ্জ হয়ে যায়। তখন কি কোনো ইফেক্ট পড়ে শরীরের প্রতি? আমরা যদি একটু সচেতন হই তাহলে সেরকম ইফেক্টটা পড়বে না। আমরা পোরশনটাকে একটু ভেবে চিন্তে খাবো। আমরা স্মল স্মল পোরশনে সারাদিন ধরে আমরা খাবো, কিন্তু স্মল পোরশনে। আর খুব বেশি সুগারি, একটু তো মিষ্টি খাবো, কিন্তু সেটি কিন্তু আমরা ফ্রুট বেসড কোনো দিয়ে আমরা কোনো হালুয়া বা কোনো রকম ডেজার্ট বানাতে পারি, বা আমরা প্রোটিনটাকে একটু বেকিং বা সুন্দরভাবে গ্রিল করে সুন্দরভাবে সার্ভ করতে পারি। মানে কুকিং সার্ভিং এর প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, হাইড্রেশনটা অবশ্যই পানি বেশি করে খেতে হবে। একটু আলাপ করব হচ্ছে যারা একটু সিস্টেমিক ডিজিজের মধ্যে দিয়ে আছেন দীর্ঘদিন যাবত, ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন বা ব্লাড প্রেশার আছে, হার্টের পেশেন্ট আছেন, তাদের খাবারের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? যারা এইসব ক্রনিক ডিজিজ সাফারার, তাদের সাথেও আমাদের বাসায় যে শিশু এবং বৃদ্ধ আছে তাদের দিকেও আমাদেরকে মানে প্ল্যান করেই আমাদের খাবার মেনুটা তৈরি করতে হবে, যেন সবাই মিলে আমরা ঈদের আনন্দটাকে উপভোগ করতে পারি। যেমন গরুর মাংসটা অনেকে একেবারেই খেতে চান না হয়তো এই দিন বেশি সচেতনতার কারণে, তাদের জন্য কি মনে হয়? এবং ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা কিন্তু হয়তো ভয়ে পড়ে মিষ্টি টাচই করবেন না, কিন্তু মনের মধ্যে দুঃখটা কিন্তু তার থেকে যাবে, তাদের জন্য আপনার কি পরামর্শ? আসলে চিনিটা কিন্তু ডিরেক্ট না খেয়ে আমরা কিন্তু কোনো ফ্রুটস থেকে, আমি একটু আগে যেটা বলেছি যে ফ্রুটস থেকেও কিন্তু একটা ফ্রুক্টোজ আসে, যেটাও কিন্তু ইনডিরেক্ট সুগার, বা কমপ্লেক্স কার্ব থেকেও আমরা সুগারটা নিই। সেই ধরনের ফাইবার সমৃদ্ধ তারা হচ্ছে খাবার, শর্করা বা কোনো ফ্রুটস দিয়ে তারা ডেজার্টটা তৈরি করতে পারে, ফালুদা তৈরি করতে পারে, সেটা ফাইবার সমৃদ্ধ হলো, আর ফ্রুটস থেকে তারা একটা মিষ্টি পেয়েই যাচ্ছে। আর যাদের হাইপারটেনশন আছে তারা বিফ না খেয়ে একটু চিকেন বা কোনো মানে গুড ফ্যাট রিচ ফিশটাকে খেলো, ডিফারেন্ট ভাবে সার্ভ করে, মানে একটু টেস্টি ভাবে এবং ডেলিশিয়াস ভাবে প্রিপারেশনটা করে নিতে পারে। আর বাসার শিশুদেরকে একটু হাইড্রেশনের কথা বলেছি যে রমজানে আমরা একটু পানিটা গ্যাপে গ্যাপে খাওয়া হয়। তো এই সময় যেটা হয় যে আমরা যখন থার্স্টটা ফিল না করি, আমরা কিন্তু পানি পান করি না ঈদের দিন, বা কোলা বা কোমল পানীয় বা কালারফুল ড্রিঙ্কস এর প্রতি বেশি আকৃষ্ট থাকি। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে সারা দিনে 8 থেকে 10 গ্লাস পানির সাথে আরো 2 গ্লাস পানি অ্যাড করতে হবে এই ঈদের দিনে, ঈদ এবং বাকি দিনগুলোর জন্য। আচ্ছা, অনেকে পারফিউম বা সুগন্ধি ইউজ করে, তো সেক্ষেত্রে কি কোনো কিছু বা সাবধানতা মাথায় রাখা উচিত বলে মনে করেন আপনি? হ্যাঁ, কারণ এখন কসমেটিক থেকে শুরু করে টয়লেট্রিজ থেকে শুরু করে সবকিছুতেই যেহেতু ভেজাল থাকে, পারফিউম বা আতরেও ভেজাল থাকতে পারে। তো লেবেল দেখবো, প্রোডাক্ট দেখবো পিএইচ ব্যালেন্সড কিনা। আর অর্গানিক ফ্রুট মানে ফ্লাওয়ার এক্সট্রাক্ট থেকে কিন্তু অনেক রকম নিজস্ব থেকে সুগন্ধি তৈরি হয়। নামাজে যাওয়ার আগে, ঈদের জামাতে যাওয়ার আগে কিন্তু আমরা দেখি যে সবাই এই সুগন্ধির সাথে বা সুগন্ধির সৌরভ ছড়িয়ে দিতে চায় আনন্দের সাথে সাথে। তো এই সুগন্ধিটি আমরা কিনবো, কিন্তু কেনার আগে আমরা 2-3 দিন আগে একটু প্যাচ টেস্টের মাধ্যমে কানের পিছনে বা হাতে একটু লাগিয়ে দেখবো যে আমাকে স্যুট করছে কিনা, কোনো র‍্যাশ হচ্ছে কিনা, বা আমার রেসপিরেটরি ব্রিদিং কোনো ডিসঅর্ডার হচ্ছে কিনা। তাহলে এই সুগন্ধি বা পারফিউমটি আমি হ্যাপিলি ইউজ করতে পারবো ঈদের দিন। তো ঈদের দিনে বা ঈদকে ঘিরেই কিন্তু নারীর টানে ঘরে যায় মানুষ, ঘরে ফেরে অনেকে, বা অনেকে এর মধ্যেই চলে গেছেন, আবার ঈদ শেষে বাড়ি ফিরবেন, কর্মস্থলে ফিরবেন। তো এই যে যাতায়াতের পুরো সময়টা, জার্নিটা ভালো না হলে কিন্তু আসলে ঈদটা মাটি হয়ে যাবে পুরোপুরি। কোন কোন বিষয় এই সময়ে যাতায়াতের সময়টাতে মনে রাখা উচিত? যারা চলে গেছেন আবার তো ফিরবেন। প্যাকিং এ আমরা আমাদের প্রয়োজনীয় যে ওষুধ এবং আমরা যে ময়শ্চারাইজার, আমরা যে জিনিসগুলো ঈদের দিন একটু ব্যবহার করব, ছোট ছোট প্যাক করে আমরা সেগুলো লাগেজে রাখবো পোশাকের সাথে, প্রয়োজনীয় জিনিসগুলো। আর আমরা হুড়োহুড়ি করে যানবাহনে উঠবো না, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি থাকে। আরেকটি ব্যাপার আছে যে প্রতারকদের দ্বারা প্রতারিত হওয়ার চান্স থাকে। আমার পাশে অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা কিন্তু পাচ্ছি, এবং এই ঈদের দিনগুলোকে, ঈদের বা বিশেষ দিনগুলোকে কেন্দ্র করে কিন্তু যারা এই চক্রটা আছে তারা কিন্তু এই বিষয়গুলোর সাথে জড়িত হয়। আসলে কি করা উচিত? কোনো উপদেশ বা পরামর্শ কি আমাদের যারা আছেন দর্শক, সাধারণ দর্শক, সেগুলো আছে কিনা আপনার মধ্যে আছে কিনা? আমার পাশে যে যাত্রী বসেছে আমার যদি অচেনা হয়,
আমাকে যদি কোনো খাবার বা কোনো কিছু অ্যাপ্রোচ করে সেটি আমরা গ্রহণ করব না। নিজেকে নিজের সুবিধার জন্য নিজেকে ভালো রাখার জন্য খাবার বা পানীয় যদি বা পানি যদি অফার করে সেক্ষেত্রে ওগুলো আমরা অবশ্যই নিব না, কারণ অনেকেই কিন্তু আছে তারা ধরে ধরে ওদেরকেই ধরে যে তার কাছে হয়তো কিছু নেই বা সে একা এসেছে, এরকম মানুষগুলোকে কিন্তু তারা সিলেক্ট করে। তো এই প্রতারকের খপ্পরে আসলে পড়াটা খুবই দুর্ভাগ্যজনক, আর আমাদেরকে সচেতন হতে হবে। তারপর অনেকে ঘরে ফিরছেন বা গ্রামের বাড়ি যাচ্ছেন, ওখানে কিন্তু একটু ওয়েদারটা আলাদা, হ্যাঁ পরিবেশটা আলাদা, নতুন জায়গা, বা যারা ছোট ছোট বাচ্চা নিয়ে যাচ্ছেন শিশুদের, কোন কোন বিষয়গুলো আসলে তাদের সেফটির জন্য বা নিরাপত্তার জন্য মাথায় রাখা উচিত বলে মনে করেন? এনভায়রনমেন্টাল চেঞ্জে কিন্তু শিশুরাই বেশি আক্রান্ত হয়। শিশুরা আর এখন কিন্তু একটা জ্বরের আউটব্রেক চলছে, যে কোনো ফিভারের আউটব্রেক চলছে, ভাইরাল বা চিকুনগুনিয়া যাই বলি না কেন, এখন যেহেতু ফিভার একটা আউটব্রেক চলছে, আমাদের প্রয়োজনীয় মেডিকেশন তো আমি সাথে নিতেই বলেছি। আর ওখানে গিয়ে আপনি বাচ্চাদেরকে সকাল এবং সন্ধ্যার সময় সুতির কাপড়ের ফুল স্লিভ কাপড় পরানোটা ভালো, তাহলে মশা কামড় দেবে না, আর নতুন এনভায়রনমেন্টে ডিরেক্ট কন্ট্যাক্টে আসবে না। আর যে কোনো বয়সেই কিন্তু অ্যালার্জি এবং ঈদে একটা নতুন খাবার থাকে, সেই খাবার দিয়ে কিন্তু অ্যালার্জির একটা রিয়াকশন হতে পারে। তো আমি যেই ফুডে আবার অ্যালার্জি আছে আমি সেটাকে অ্যাভয়েড করব। অবশ্যই। আর আমরা কিন্তু দেখি যে শহরে যেসব বাচ্চারা থাকে হঠাৎ করে গ্রামের পরিবেশে গিয়ে তারা কিন্তু খুব বাঁধনহারা হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে পুকুরে বা পানিতে বা নদীতে সাঁতার জানে না, তো সেক্ষেত্রে একটা বড় দুর্ঘটনা কিন্তু তাদের হতে পারে। সতর্কতার জন্য কি বলবেন তাদের? এই অ্যাক্সিডেন্টগুলো কিন্তু এই সময়ই ঘটে, কারণ সবাই একটু ভ্যাকেশন মুডে থাকে, সবার মধ্যে আনন্দ, কারণ মা বাবা অনেকদিন পরে তার পরিচিত জায়গায় গিয়েছে। আর শিশুরা আসলে এরকম শহরে চার দেয়ালে বন্দি এরকম খোলামেলা জায়গা পায় না, তো তারা খেলবে, মাঠে খেলবে, কিন্তু কোনো পুকুর বা আগুন এই দুটো জায়গা থেকে মা বাবা তাদের শিশুদেরকে একটু সরিয়ে রাখবে এবং সবসময় প্রপার গাইডেন্স এবং তাদের সাথে রাখবেন। নতুন একটি জায়গা হারিয়ে যেতে পারে। ঈদের দিন হয়তো ভারী মেকআপ দিল কেউ বা খুব সাজুগুজু করলো, সেটাই স্বাভাবিক, এবং তারপরে 2-3 দিনের পরে কিন্তু হঠাৎ করে স্কিনটা রাফ হতে পারে বা তার কোনো প্রভাব কিন্তু পড়তে পারে। সেক্ষেত্রে কি করণীয় খুব সংক্ষেপে একটু জানতে চাচ্ছি। ক্লিন আপ ম্যানার, ক্লিন আপ রুটিন, সেখানে নিজের ফেস এবং টোটাল বডির ক্লিন আপ, আর সাথে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করবো, যে ব্রাশ স্পঞ্জ ইউজ করব, সেগুলোকে ক্লিন রাখতে হবে। আচ্ছা, মোট কথা সচেতন থাকতে হবে সব ক্ষেত্রেই, তাহলেই কিন্তু সুস্থভাবে ঈদটাকে আমরা পালন করতে পারবো। আপু অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলাম আপনার কাছ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ঈদের দিন বা ঈদের আশপাশের দিনগুলোকে কিভাবে সুস্থতার সাথে আমরা পালন করতে পারি, যাতে ঈদের দিনটি আমাদের জন্য হয়ে ওঠে আরো আনন্দমুখর। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাইকে আবারও ঈদের অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের স্বাস্থ্য প্রতিদিন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।